الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো ৫ নম্বর ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে
আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 5 নম্বর ব্যক্তিটা কে? 5 নম্বর ব্যক্তির পরিচয় কি? 5 নম্বর ব্যক্তির পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, 5 নম্বর ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জগতে নামাজ পড়লো, মসজিদে যায় নামাজ পড়লো, মনে করো জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়িয়া বাড়িতে গেল, বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করলো, কিছু সময় পরে তার টান পড়ছে, আইরে আমি মসজিদে যাইতে হইবে, আমার মসজিদের টাইম হয়ে গেছে, আমার নামাজের টাইম হয়ে গেছে রে, আমার নামাজের টাইম হয়ে গেছে। ছেলে মেয়ে বলতেছে, ও আমার বাবা, এখনো নামাজের টাইম হয়েছে না, নামাজের বহুত সময় আছে, তুমি সবাই মাত্র জোহরের নামাজ পড়ে আসছো, আর তুমি খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়া শেষ করতে কি নামাজের টাইম হয়ে গেছে না, আসরের নামাজের অনেক সময় বাকি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যেই ব্যক্তির মনটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের দিকে তার মনটা টান থাকে, আইরে নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজও যাইতে হবে রে, শুধু নামাজের কথা মনে হয়, মসজিদে আসলে তার ভালো লাগে, আর বাড়িতে থাকলে তার ভালো লাগে না। এমন ধরনের মানুষ যদি মারা যায়, কবরের ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, আল্লাহর বান্দা বলতেছে তোমার রব কে? আল্লাহর বান্দা বলতেছে, তোমরা কে বা কারারে, তোমরা রে আমি চিনছি না, আমার সাথে কথা কয় না, আমার নামাজের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ পড়তে হবে। ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, তোমার যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর দাও, তোমার রব কে? এই প্রশ্ন করলেই বলে আমার নামাজের সময় হয়ে গেছে, আমার নামাজের সময় কাছাকাছি, আমাকে এখন বাধা দিও না, আমি এখন মসজিদে যাইতে হবে, আমার মাবুদের হুকুম আদায় করতে হবে। কিন্তু ফেরেশতারা প্রশ্ন করে, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর না দিয়া বলে যে আমার নামাজের সময় হয়ে গেছে, আমার মসজিদে যাইতে হবে। এটার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, দুনিয়ার জগতে যদি কোনো মানুষ মসজিদের দিকে তার মন থাকে, মসজিদের দিকে তার মনটা থাকে, টান থাকে, জোহরের নামাজ পড়ে আসছেন, আসর নামাজ পড়ার জন্য সে প্রস্তুতি নিয়ে যেতেছে, তার ছেলে মেয়ে বলতেছে, ও আমার ছেলে মেয়ে, আমার নামাজের টাইম হয়ে গেছে, আমি মসজিদে যাইতে হবে। এমন ব্যক্তি 1 ওয়াক্তের নামাজ পড়ছে, আর 1 ওয়াক্তের জন্য প্রস্তুত। এমন ভাবে কোনো মহিলাও যদি, পুরুষের নামাজ পড়ার স্থান হলো মসজিদ, আর মহিলার নামাজ পড়ার স্থান হলো তার ঘরের কোনায়, এমন ভাবে কোনো মহিলা যদি আসরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ে কাজ করতেছে, আর একটু পর পর তার ঘড়ির দিকে তার শাশুড়ি মাদিকা বলতেছে, ব্যাপার কি রে, আমার পুত্র বধূ কাজ করে আর একটু পর পর ঘরের ঘড়ির টাইমের দিকে কারণ কি? ঘুমায় থাকবার জন্য না কোনো অন্য কোনো কাজ করার জন্য? শাশুড়ি বলতেছে, হে আমার বৌমা গো, তুমি ঘরের কাজ করতেছো, আর একটু পর পর কেন তুমি ঘরের ঘড়ির দিকে তাকাও গো? বৌমা বলে, হে আমার শাশুড়ি মা, আমি জোহরের নামাজ পড়ছি গো, আমার মনে টানতেছে, মনে হয় আসরের টাইম হয়ে গেছে। শাশুড়ি মা বলে, না, এখনো তোমার নামাজের টাইম হয়েছে না, তোমার আসরের নামাজের টাইম আরো বহুত বাকি আছে গো। এমন ভাবে অনেক যুবতীরা নামাজ পড়ে, যুবতীরা নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে কিছু সময় পড়তেছে, বলতেছে, ও আমার মা গো, আমার নামাজের টাইম হয়ে গেছে। মা বলে, কি নামাজের টাইম হয়ে গেছে? সবাই মাত্র তুমি জোহরের নামাজ পড়ে আইছো, আর এখনই তোমার আসরের নামাজের টাইম হয়েছে, তুমি দেখো তোমার ঘড়ির দিকে চাও। কোন মানুষের যদি মসজিদের দিকে তার টান থাকে, নামাজের প্রতি তার টান থাকে, ঘুমাইলে শুনতেছে, কানে শুনবে, আল্লাহু আকবার আজান শুনতেছে, তার আজান শুনতেছে। কোন মানুষের যদি নামাজের দিকে টান থাকে, মসজিদের দিকে টান থাকে, ঘুমাইছে আসার নামাজ পড়িয়া, ফজরের টাইম আর 1 ঘন্টা বাকি আছে, সে শুনতেছে মুয়াজ্জিনে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সে ঘুম থেকে উঠছে, ওযু করিয়া নামাজ পড়তেছে, আর দেখতে
ডাকতেছে, আইরে আমি আওয়াজ শুনলাম, আজান শুনলাম, আজান শুনিয়া উঠলাম নামাজ পড়ার জন্য, এখনো তো আমার ঘড়ির 1 ঘন্টা টাইম বাকি আছে। এটা কোন আমলে যে নামাজ পড়তে পড়তে তার মনটা আল্লাহর দিকে চলে গেছে, ক্ষুধাবিরু হয়ে গেছে, দুনিয়ার মায়া মহাব্বত সে সরাই দিয়েছে, এখন খালি ঘুমাইলে শুনে আল্লাহু আকবার ধ্বনি, ঘুমাইলে শুনে আল্লাহু আকবার ধ্বনি। যেমন মনে করেন এই মসজিদের ইমামতি করতে করতে আমরা একটা টান হয়ে গেছে, ফজরের টাইম আরো আসার বাকি আছে 1 ঘন্টা, এর ভিতরে 3 বার ঘুম শুনে শোনা যায় কে যেন ডাকতেছে যে ও হুজুর আজানের টাইম হয়ে গেছে, তুমি অতি তাড়াতাড়ি উঠো। ঘুম ভাঙিয়ে উঠলাম, দেখি ঘড়ির টাইম আরো 2 ঘন্টা বাকি আছে, আরো 1.5 ঘন্টা ঘুমাইলাম, 1.5 ঘন্টা পরে কে যেন ডাকতেছে হুজুর আজানের টাইম হয়ে গেছে। হুবহু একজন মানুষের মতো ডাকতেছে, হুজুর আজানের টাইম হয়ে গেছে, উঠো নামাজের টাইম হয়ে গেছে। ঘুম থেকে উঠিয়া দেখি নামাজের আরো 1 ঘন্টা বাকি আছে। এইরকম ব্যক্তি যারা জোহর নামাজ পড়ছে, জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে, কিছু সময় পরে হ্যাঁ টান করছে কি মসজিদে আমার যাইতে হবে, আমার নামাজের টাইম হয়ে গেছে। তো আমি বলছিলাম ওই ব্যক্তি মরার পরে ফেরেশতারা আইসা জিজ্ঞাসা করতেছে, বলতেছে মার রাব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহর বান্দা বলে আমার নামাজের সময় হয়ে গেছে, আমাকে তুমি বাধা দিও না, আমি মসজিদে যাইতে হবে। যত প্রশ্ন করে প্রশ্নের উত্তর একটাই যে আমার নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে যাইতে হবে, আমাকে তুমি বাধা দিও না। আল্লাহর দরবারে গেছেন, যাই সেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে আমার মাবুদ এমন একজন ব্যক্তি পাইলাম, তারে প্রশ্ন করলাম আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে। এই বান্দা তো আমার এই প্রশ্নের উত্তর না দিয়া বলতেছে আমার নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে যাইতে হবে, আমার মাবুদের হুকুম আদায় করতে হবে। তোমার প্রশ্নের উত্তর এখন দিব না, আগে আমার মাবুদের হুকুম আমি আদায় করি। আল্লাহ বলেন যে আমার ফেরেশতা আমার বান্দাকে বলছে আমার মাবুদের হুকুম আদায় করি, তোমার কি প্রশ্নের উত্তর হইল না? মাবুদ হয়ে গেছে, এমন মানুষ তো পাইছি না, এই গুণটা কিভাবে অর্জন করলো? আল্লাহ বলেন যে হে আমার ফেরেশতা জানো না রে, আমার ওই সকল বান্দাবান্দি দুনিয়ার জগতে থাকাকালীন জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়িয়া একটু সময় রেস্ট নিয়েছে, কিছু সময় পরেই আসরের নামাজ পড়ার জন্য তার টান করেছে। পুরুষ লোক যারা তারা দৌড়িয়া মসজিদে আসছে, আসিয়া দেখার 1 ঘন্টা বাকি আছে, এই 1 ঘন্টা সময় সে আমি আল্লাহর গোলামি করেছে। এমন ভাবে কোনো মহিলা যদি বড় কাজ করে, ওই মহিলা জোহরের নামাজ পড়েছে, কিছু সময় পরেই তার টান করেছে, আমার আসরের নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহর একলি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ে, মসজিদে গেলে তার শান্তি লাগে, আর বাড়িতে তাকে তার শান্তি লাগে না, অশান্তি করে। তো শয়তানে তারে বাধা দিবার লাগি এমন বৃষ্টি নামছে, এই বৃষ্টির মধ্যে কিভাবে যাইতা চিন্তা করতেছেন যে আল্লাহ মসজিদও না গেলে আমার মনে শান্তি আসবে না, মসজিদে যাই আমি নামাজ পড়তে হবে, সব সময় মসজিদে যাই নামাজ পড়ি। ও আমার মাবুদ মসজিদে আমার যাইতে হবে, মসজিদে যাওয়ার আমাকে একটা ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দা এমন প্রস্তুতি নিছেন, কাপড় চাপড় বললা ব্যাগের ভিতরে ভরে লাইছে, এক্সট্রা কাপড় যেটা তিনটা নামাজ পড়বা এই কাপড় ব্যাগের ভিতরে ভরে লাইছে। এখন শয়তান কষ্ট না, কাম তো বটাই দেবে। এখন আরেকটা কাজ করে লাইকি শয়তান মানুষের সুরত ধরে যায় আর বলতেছে যে আল্লাহর বান্দা এমন বৃষ্টি নামছে, তুমি তো হাইটা যদি যাও তুমি পিছল খায়া পড়লে তোমার কোমর ভাঙবি রে, আর কোমর ভাঙলে সারা জীবনের জন্য তুমি গরু হইয়া নামাজ পড়তে হবে। আমি যে পরামর্শ দেই এই পরামর্শটা তুমি শোনো। আল্লাহর বলে বলতেছেন যে কি পরামর্শ? আমার পরামর্শ হলো তুমি আমার কাঁধের উপর উঠো, কাঁধের উপরে উঠলে তুমি আসার খায়া মাটিতে পড়বে না, আমি এক করে তোমার মসজিদের দ্বারা নিয়ে দিয়ে আসবো। আল্লাহ বলে বলতেছেন যে এতটুকু যদি উপকার করো রে আমার মনটা খুশি হয়ে যাইব।
শয়তান মানুষের জুলুম করে বলতেছে, ও আমার মুরব্বী, তোমার কাপড়ের গেন্দ আমার হাতে দাও, আর তুমি আমার গলার মধ্যে পিছে দরিয়া বসো। একটা দৌড়ে এক দূরে মসজিদের গেট দেশের রাখছেন, রাখিয়া জাগা। আর আল্লাহ নবী বলতেছেন, এ ভাই তুমি কে বা কারা, তোমার পরিচয় দাও, তুমি যাও, তোমার একটা উপকার করছো। আমি তো মেঘে ভিজে আসতেছিলাম, আর এই মুহূর্তে তুমি যাইয়া হাজির, তুমি বলতেছো তুমি আমাকে উপকার করবা। উপকার তো করছো ঠিকই, তোমার পরিচয়টা দাও, আমার মনটা আরো খুশি হবে। শয়তান বলতেছে, যে মুরব্বী, আমার পরিচয়ের কোনো দরকার নাই, আমার পরিচয়টা যদি দেই আমাকে তুমি চিনিয়া ফেলাইবি। আল্লাহ নবী বলতেছেন যে তুমি যদি তোমার পরিচয় না দাও আমার মনের মধ্যে আমি কষ্ট দিব, কষ্ট পাইব, তুমি আর তোমার পরিচয় দাও। বলতেছেন যে হে ভাই, আমি দুনিয়ার জগতের কোনো মানুষ নাই, আমি হইলাম জিন জাতীয় শয়তান। এই শয়তানে মানুষের গুনার কাজে যাইয়া লিপ্ত করে, কোনো গুনাহ ভালো কাজ করলে ভালো কাজের মধ্যে বাধা দেন, আর এই ভালো কাজ থেকে বিরত রাখিয়া আমি গুনার কাজে লিপ্ত করি। নামাজির আমি বেনামাজি বানাই, আর ভালো কাজ করতে হলে আমি মানুষকে ডাকে বাধা দিয়া আমি গুনার কাজে যাইয়া বাধা বিরত করি। আল্লাহ নবী বলেন যে ভাই, আমি যে মেঘে ভিজে আইতেছিলাম, তুমি আমার মেঘে বৃষ্টি দিলে না, তোমার কান্দ করে আনলে, এটার কারণ কি, তোমার এতে লাভ হয়েছে কি, এই কথাটা তুমি বলো। শয়তান বলতেছেন যে হে ভাই, আমার লাভ হইল তুমি যদি পায়ে হাইতে হাইতে, তোমরা নবীর বাণী আছেন, যে ব্যক্তি উঁচু করিয়া মসজিদের দিকে রওনা দিবেন, একটা করে নেকি দেওয়া হবে, আর একটা করে তার গুনাহ মাফ হবে। এই কারণে আমি তোমার এই সব থেকে বঞ্চিত রাখছি। দেখছি তুমি যে ফাগল হইছ, তুমি একটা নেকি না আরো অনেক গুণের নেকি পাইলে, বা তোমার এই নেকি পাওয়ার পরটা আমি বঞ্চিত করছি, গুনাহ মাফ হওয়ার পরটা আমি বঞ্চিত করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন যে হে শয়তান, দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যান, আর কোনোদিন তওবা করলাম আমি, আর কোনোদিন আমার মরণের আগ পর্যন্ত কোনো মানুষ যদি আমার বলেন, আমার পুত্র সন্তানও যদি বলে, হে বাবা বৃষ্টি নেমেছে, তুমি আমার কাঁদো, আমার জীবন যাইতে পারে, তারপর আমি কোনো মানুষের করবর করিয়া আসবো না। তুই যে শয়তান চিনতে পারছি। হ্যাঁ, এই ধরনের মানুষ যারা নামাজ পড়া, এক ওয়াক্তের নামাজ পড়া মসজিদে বাড়িতে গেছেন, আরেক ওয়াক্ত আইবার আগেই তার টান পড়ে গেছে গা, আল্লাহ আমার নামাজের টাইম হয়ে গেছে গা, আমি যাইগা। বাড়ির লোকে কইতেছে যে যাইও না, মসজিদও যাইও না, তোমার আসলে নামাজের টাইম হয়েছে না, আরো বহুত বাকি আছেন, আরো 1 ঘন্টা বাকি আছেন। আল্লাহর বান্দা বলেন, 1 ঘন্টা থাকলে আমি মসজিদে চলে যাইব গো, মসজিদে না গেলে আমার মনে শান্তি পাবে না। আমার মনে শান্তি হইল আমি যখন মসজিদে যাইব তখনই আমার মনে শান্তি পাইব, আর আমি যদি তোমার ঘরে থাকি গো, আমার মনে শান্তি পাইব না। আল্লাহ নবী বলেন, এমন মানুষ যারা এক ওয়াক্ত নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে চলে গেছেন, আর এক ওয়াক্ত আসার আগে তার মন পাগল হয়ে গেছে আমি মসজিদে যাইব, এমন ধরনের ব্যক্তি হলো 5 নম্বর সিরিয়াল। এই 5 নম্বর ব্যক্তির মতো যারা দুনিয়ার বুকে আছেন, তাদের ঠিকানা হবে আল্লাহর আরশের ছায়ার নিচে। এই ধরনের ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখা, এটা হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়া। মসজিদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখা, আল্লাহর সাথে যুদ্ধ করা। যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে, সে যেন স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক রাখবে। যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো, সে যেন আল্লাহর সাথে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। 6 নম্বর ব্যক্তিটা হইল, আল্লাহ নবী বলতেছেন 6 নম্বর ব্যক্তি, যে ব্যক্তির কাল কিয়ামতের আদালতে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 6 নম্বর ব্যক্তিটা হলো দুনিয়ার জগতে যারা গোপনে দান করেন,
গোপনে দান খায়রাত করে। নিজের উপরে যাকাতের টাকা আছে 20,000 টাকা, এই 20,000 টাকা লিস্টি করিয়া তার নিজ হাতে যার যার বাড়িতে যাইয়া মুটকিরা দিয়ে ইসার বলছে, গো নেও তোমার কিছু হাতিয়া দিলাম গো, তুমি এবং তোমার ছেলে মেয়ে নিয়ে খরচ করেও। এই যাকাতের টাকা বা ফিতরার টাকা গরিব দুঃখী মানুষকে এই কথা কইয়া দেওয়া ঠিক না। নেও এটা আমার যাকাতের টাকা গো, তুমি খরচ করো, দূর বাইরে দিতা না। তুমি তোমার গরিব দুঃখীরে দিতা, তুমি যে যাকাতের টাকা ফিতরার টাকা দিছ, এটা এই লোকে জানে হয়তো যাকাতের টাকা হইব, তোমরা ফিতরার টাকা হইব, দুইটার থেকে একটা। কিন্তু তুমি কইতা না এই কথা, এটা আমার যাকাতের টাকা গো, এটা আমার এই কফারের টাকা, এটা আমার কই কফারের টাকা, এই কথা তুমি কইতা না। তুমি সুদা কথা, তোমার টাকা তুমি সুফে সাথে আল্লাহর একজন যে কোনো বান্দা বান্দিরে চুপচাপ ফেলাও। তুমি ডাইন হাতে দিলে বাম হাতে তোমার খবর পাইতো না। এমন ধরনের দানকারী, এমন ধরনের দানকারী যারা, তারার ব্যাপারে আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের আদালতে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দিরে যারা দুনিয়ার বুকে দান খায়রাত করছে, ডাইন হাতে দিছে বাম হাতে জানে না, এমন মানুষের স্থান হবে আল্লাহর আরশের ছায়া নিচে। দুনিয়ার জগতে এমন মানুষ আছে 10 টাকা দিল, 3 জনের কাছে গপ করে, আজকে আমি অমুকরে 10টা টাকা দিছি, আমি আজকে অমুকরে 20টা টাকা দিছি। 3 জনের সাথে গপ করে, 5 জনের সাথে গপ করে। হে আমার ভাইয়ারা, আমার বোনেরা, আল্লাহর নামে যদি তুমি দান করো, মানুষের সাথে গপ করার এটা বিষয় না, মানুষের কাছে এটা প্রচার করার বিষয় না রে। তুমি দিছো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে তুমি ভরসা করো, আল্লাহ আমি যে দানটা করছি এই দানটা তুমি কবুল করো, এই দানের উসিলা আল্লাহ আমাকে, আমার পরিবার পরিজন সকলকে তুমি ক্ষমা করিয়া দাও। তুমি যে আল্লাহর নামে দান করছো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি যে দানটা করছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ তুমি আমার এই দানখানি কবুল করো, এই দোয়া করো। এই দোয়া না করিয়া একদল মানুষ আছে, মানুষের সাথে গপ করে 500 টাকা দিচ্ছে, আজকে বাইত্যা 600 1000 টাকা দিচ্ছে বাইত্যা। গপ করার বিষয় না, এটা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ব্যাপার। আল্লাহর সন্তুষ্টিটা তুমি কিভাবে পাইবা এই চিন্তা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের দিবসে 3 প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবেন। এর মধ্যে হইল 1 নম্বর হইল দুনিয়ার জগতে ওই দানকারী, যে ব্যক্তি দান করলো, দান করিয়া মানুষের কাছে প্রচার করলো আমি দানদাতা। দান করছি এবার, খয়রাত করছি এবার 1 লাখ টাকা, খয়রাত করছি এবার 50,000 টাকা, মানুষের সাথে গপ করে, মানুষের সাথে গপ করিয়া তার যে নেকি পাইবার আশা আসলো, এই নেকি শেষ। কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ধরবেন। এর মধ্যে 1 নম্বর হইল দুনিয়ার জগতে যারা দুনিয়ার জগতে দান খায়রাত করেছে, দান খায়রাত করিয়া মানুষের সাথে গপ করেছে। 2 নম্বর হলো ওই নামাজি, যেই ব্যক্তি নামাজ পড়লো, এই নামাজ পড়ার মধ্যে আল্লাহ সন্তুষ্টি নয়, এই নামাজ পড়ার মধ্যে দুনিয়ার জগতের মানুষের সন্তুষ্টি। লন্ডন থেকে আমেরিকা থেকে বড় ভাই আইসেন, বড় বাপ আইসেন, এখন তাহাজ্জুদের নামাজও পড়ে, এশরাকের নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। লন্ডনী ভাই লন্ডন থেকে আইবার আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়ছে না, পরে শুধু শুক্রবারের নামাজ। এই ধরনের নামাজই আপনার দেশে না, আমার দেশে আছে, সব দেশে আছে, সারা বাংলাদেশে আছে। মানুষ খুশি করার উদ্দেশ্যে, মানুষ খুশি করার উদ্দেশ্যে যদি কেউ নামাজ পড়ে, এই ধরনের নামাজের ব্যাপারে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক, অভিশপ্ত ওই সকল নামাজি, ধ্বংস হোক ওই সকল নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, ওই সকল নামাজি যেন ধ্বংস হয়ে যায়। এই সমস্ত নামাজের নামাজ আমি গ্রহণ করি না, এই সমস্ত দান খায়রাত দানকারীর দান আমি আল্লাহ কবুল করি না। 3 নম্বর হইল ওই যোদ্ধা, যেই যোদ্ধা যুদ্ধ করছে ঠিক হয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তার অন্তর নাই, তার অন্তর হইল যে দুনিয়ার জগতে মানুষ আমার বীর পুরুষ বলবে। 1 নম্বর হইল কে? দানদাতা, দানকারী, দুনিয়ার জগতে দান করছে,
লাখ লাখ টাকা দান করছে, কিন্তু দান যে করছে আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহ নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কোটি টাকা যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, আর এই দানের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, তোমার চাইরানা পরিমাণ তুমি সওয়াব পাবে না। কাল কিয়ামতের আদালতে তুমি আরো বড় আসামি হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইবি। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, দুনিয়ার জগতে আমি যেই পরিমাণের সম্পদ দিয়েছিলাম, তুমি এই সম্পদ কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহ, প্রতি বছরে বছরে 2 লক্ষ 1.5 লক্ষ টাকা আমার যাকাত আসছে, এই যাকাতের টাকাগুলো তোমার গরিব দুঃখী বান্দা বান্দিরে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলেন যে, হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দি, তুমি যে 2 লক্ষ 1.5 লক্ষ টাকা বন্টন করছো, তুমি তো এই টাকা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বন্টন করো নাই। তুমি এই টাকা বন্টন করেছো একমাত্র দুনিয়ার জগতের মানুষের সন্তুষ্টির জন্য। দুনিয়ার জগতের মানুষের জন্য তোমাকে বাহবা দেন, দুনিয়ার জগতের মানুষের জন্য তোমাকে বলে দানকারী, দানদাতা। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করো নাই, দান করো নাই, তুমি একমাত্র দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য তুমি এই দান করেছো। যাও, জাহান্নামে যাও। 2 নম্বর হলো ওই নামাজি যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলবেন যে, দুনিয়ার জগতে তুমি কি করেছিলেন? এই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জগতে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তোমার হুকুম নবীর তরিকা মতে চলাফেরা করছেন। আল্লাহ বলবেন যে, হে আমার নাফরমান বান্দা বান্দি, তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। দুনিয়ার জগতে যে তোমরা নামাজ পড়ছো রে, এই নামাজ পড়ার মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি নাই। এই নামাজ পড়ছো তোমার দুনিয়ার জগতের আত্মীয়র সন্তুষ্টর জন্য, তোমার দুনিয়ার জগতের আত্মীয় স্বজনের সন্তুষ্টির জন্য। তোমার ভাই আসছিল, তোমার চাচা আসছিল, হেরার খুশির জন্য হেরার তোমার কত নামাজি, আর নামাজের বেশ দইরা তুমি হেরার কাছ থেকে মাল আদায় করতাম, মাল। এই নামাজ আমি আল্লাহ চাই না, এই নামাজ আমি আল্লাহর কাছে পড়ছে না, এই নামাজ আমি আল্লাহ গ্রহণ করি নাই। যাও, জাহান্নামে যাও। 3 নম্বর হলো যোদ্ধা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, এই ব্যক্তির বলবে যে, হে আমার বান্দা, তুমি কি করেছো? আল্লাহর বান্দা বলবে, ও আমার মাবুদ, দুনিয়ার জগতে তোমার রাস্তায় যুদ্ধ করেছি, আমার শরীরে তাজা রক্ত ব্যয় করেছি, ব্যয় করিয়া তোমার দিন আমি টিকায়া রাখেছি। আল্লাহ বলবেন যে, হে আমার বান্দা, তুমি যা বলেছো মিথ্যা বলেছো, তোমার মতো মৃত্যু আর কেউ হতে পারে না। দুনিয়ার জগতে তুমি যুদ্ধ করছো, এই কথা ঠিক আছে, কিন্তু তোমার যুদ্ধ করার মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি নাই, দুনিয়ার জগতের মানুষের সন্তুষ্টি। দুনিয়ার জগতের মানুষের জন্য তোমাকে যোদ্ধা বলে, বীর পুরুষ বলে, এই কারণে তুমি যুদ্ধ করেছো। যাও, তুমি জাহান্নামে যাও। জাহান্নামে কিভাবে নিবে? গলার মধ্যে গামছা লাগাইয়া, গলার মধ্যে রশ্মি লাগাইয়া টাইনা টাইনা নিব। তখন একদল মানুষ তারা কইব, ও আমার মাবুদ, এই ব্যক্তি দুনিয়ার জগতে দান খায়রাত করেছেন, আমাদেরকে মায়া করছেন, মহাব্বত করছেন, কত দান খায়রাত করার পরও আজকে কেন তারা জাহান্নামে দেওয়া হইতেছে? আল্লাহ বলবেন যে, হে আমার বান্দা বান্দি, তোমরা জানো না রে, আমি আল্লাহ যা জানি, আমি দুনিয়ার জগতের মানুষের অন্তরের খবরও জানি। সে যে দান করেছে, কি কারণে করছে তোমরা জানো না, আমি জানি রে। আমি আল্লাহর কাছ থেকে তোমরা জানিয়ে নাও। খবর হইল, সে দুনিয়ার জগতে যা বন্টন করেছে, দান করেছে, এটা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, একমাত্র দুনিয়ার জগতের মানুষের জন্য। তাদেরকে বলে দানকারী, দানদাতা। মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য। দুনিয়ার জগতে বাহবা পাইছে, দুনিয়ার জগতে মাশাআল্লাহ পাইছে, কিন্তু পরকালে এই মাশাআল্লাহ হয়তো না, বাবা হয়তো না। দুনিয়ার জগতেরটা দুনিয়ার জগতে নিয়ে গেছে, আর কাম হবে না। 3 নম্বর ব্যক্তি, যে লোক শরীরের তাজা রক্ত দিয়ে সেরা যুদ্ধ করছে, এই ব্যক্তির জিগাইবেন যে, হে আমার বান্দা, তুমি তোমার এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর বান্দা বলেন যে, আগার মাবুদ, দুনিয়ার জগতে আমার এই জীবনটা বিসর্জন করেছি তোমার রাস্তায় জিহাদ যুদ্ধ করতে করতে। আল্লাহ বলেন যে, আমার বান্দা, তুমি যা বলতেছো সব মিথ্যা কথা বলতেছো, তুমি
তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তো যুদ্ধ করো নাই রে, যুদ্ধ করেছো দুনিয়ার জগতের মানুষে তোমাকে বীর পুরুষ বলার জন্য, দুনিয়ার জগতের মানুষে তোমাকে যোদ্ধা বলার জন্য। তুমি তো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই। তুমি যাও, তুমি জাহান্নামে চলে যাও। আমার হাসরবাসী তোমরা জানিয়ারা করে ওই লোক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে না। যাও তুমিও জাহান্নামে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার জগতে সেই সকল মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলবেন, আল্লাহর সন্তুষ্টি যে কোনো নেক কাজ করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, এই নেক কাজের ওসিলা কাল কিয়ামতের দিবসে আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতবাসী বানাইয়া দিবে। যা করো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করো। একজন মুসলমান বাইরে যদি তুমি মায়া করো, এটার মধ্যে তোমার থাকতে হবে আল্লাহ আমার মুসলমান বাইরে আমি মায়া করছি, মহব্বত করছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। কোনো মুসলমান যদি মুসলমান বাইরে আল্লাহর সন্তুষ্টির জন্য মায়া করে, মহব্বত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি যে মুসলমান তার মুসলমান বাইরে আল্লাহর সন্তুষ্টির জন্য মায়া করছেন, মহব্বত করছেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দিরে বিনা হিসাবে জান্নাত দান করিবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমরা যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা করি তাহলে দুনিয়ার জগতে আমরা আল্লাহ পাইব, পরকালে আমরা আল্লাহ পাইব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করেন।